শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সকালবেলা উঠে আগে সমস্ত কাজ বাজ করে কিন্তু রেখে দিয়েছি, রান্না বান্না সব কিছু কিন্তু আমার হয়ে গেছে। তো বিকেলবেলা যখন আমি বিকেলবেলা যখন ঝাঁট দিচ্ছি তখন তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করেছি। আর সকাল থেকে কোনো কিছু শেয়ার করিনি। কালকের ভিডিওতে তোমরা তো দেখেছই আর বুঝেছই আমার বাড়ির পরিস্থিতি কেমন অবস্থায় চলছে আর কি। তারপরে বড়মশাইকে রাগ করে দিয়ে দিলাম খেতে। তো ওখানে তো বসে খাচ্ছে, ওর তো টেনশন করছে কি করছে না সেটা ওই জানে আর কি। ছেলেদের মনের কথা কিন্তু একদমই পাওয়া যায় না, কারণ তারা যদি দুঃখ করে দুঃখটা কিভাবে লুকিয়ে রাখতে হয় সেটাও কিন্তু পারে রাখতে। তারপরে আমি এখানে ওকে কী বলছি, আর খাও ভাতটা। আমিও খেয়ে নিয়েছি ভাত থেকে। আর মেয়েকে তো আগেই খাওয়া দাওয়া করে মেয়ে তো আমার ঘুমিয়ে পড়েছে। তারপরে আমি ছোট একটা থালি নিয়ে খাওয়া দাওয়া করছি। তোমরা আমার শরীর দেখে হয়তো বলবে যে আমি 14 বার হয়তো ভাত খাই, তার জন্য দিন দিন আমি মোটা হয়ে যাচ্ছি, কিন্তু আদৌ সেটা না। ভাত খাইলো কি আর না খাইলো কি, চেহারা যেরকম থাকবে ওরকম তো থাকবেই। তারপরে বললাম, তোমার তো কাজ নেই, তুমি তো কাজে যাওনি, তাহলে আমাকে একটু হেল্প করো। আমি যখন ভিডিও করছি তখন তুমি একটু ভিডিও করে দাও। দেখো কাণ্ড কারখানা কীভাবে ভিডিওটা করেছে। কাজটা হতে না হতে ক্যামেরাটা সরিয়ে দিয়েছে। তারপরে আজকে শেয়ার করব তোমাদের সামনে আমার পুজোর ড্রেস আর কি। তো তোমরা দেখতে থাকো পুজোর ড্রেসগুলো কেমন হয়েছে। তো এটা হলো আমার পুজোর শাড়ি, কিন্তু এটা হলো আমার বড়মশাই প্যান্ট, শার্ট, এটা একটা শার্ট, তারপর আরেকটা আছে। জানি না জামা কাপড়গুলো কেমন হয়েছে, তোমাদেরকে কেমন লেগেছে। তারপরে এদিকে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। এটা কিন্তু তারপরের দিন সকালের ভিডিও। এভাবে লাইন করে ভিডিও করতে পারি না, তোমরা তো বুঝতেই পারছো আমাদের সংসারে কতটা অশান্তি চলছে। এদিকে আমি সিম্পলভাবে রান্না করব আজকে। রান্না করার কিছু নেই, শুধু ভাতটা রান্না করে নিলাম। তারপরে রান্না করব আলু সিদ্ধ। তো আলু সিদ্ধর জন্য 3টার মতো এখানে ভেজে নিই, 3টার মতো শুকনো লঙ্কা ভেজে নিই। তারপরে এদিকে আছে আবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো, পেঁয়াজ কুচি আর সর্ষের তেল, এরকমই আর কি, যেভাবে করা হয় আর কি। আলু সিদ্ধটা সিম্পলভাবে রান্না করছি আর কি সকালবেলা, যেহেতু বড়মশাইয়ের কাজ নেই, তার মধ্যে সমস্যা বেঁধে আছে। আর এদিকে আবার আমার শরীরটা ভালো নেই, ওর শরীরটা ভালো নেই, ওষুধ আনতে যেগুলো টাকা রেখেছি আর কি, যেই টাকাটা রেখেছি খরচা আনতে, সেই টাকাটা চলে গেল আর কি। এগুলো ওষুধ আনতেই আর কি চলে গেল। যখন কাজ না থাকে তখন এটা হবে ওটা হবে, সেটা কিন্তু হয়ে থাকবে। কালকে ঘরের কি অবস্থা করে রেখেছি, কারণ আরশোলার যা অত্যাচার, কাণ্ড কারখানা এই যে দেখো। আলনাটার সন্ধ্যাবেলায় 1-2টা লেগে খালি পড়েছি করেছি এগুলো জামা কাপড় গুছাতে। এই আরশোলার জামা জন্য। কাপড় সব কিছুই নামিয়ে রেখেছি নিচ্ছি। আজকে পরিষ্কার করে ভাঁজ করে নামিয়ে রাখবো। রাখার কারণ হলো সন্ধ্যাবেলা তো দেখলাম না, এটা সকালবেলায়, কালকে রাত্রেবেলায় আর কি নামিয়ে রেখেছি। আর এটা কিন্তু সকালের ভিডিও, রাত্রেবেলা একটু ভিডিও করে রেখে দিয়েছি, তারপরে এটা সকালকার ভিডিও। তারপর সব একে একে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার না করলে কিন্তু একদমই ভালো লাগবে না। সুকেশটাও পরিষ্কার করে নিচ্ছি। তোমরা তো জানোই আমাদের বাড়িতে কিন্তু প্রচুর আরশোলা হয়েছে। এই আরশোলার অত্যাচারে আর কি জামা কাপড় সবগুলো নামিয়ে রেখেছি। এত সুন্দর সুন্দর মেয়েটার জামা, ওগুলোতে কিন্তু বার্থডের জামা এইভাবে কেটেছে, নিচে উপরে কেটে কেটে রেখেছে। আর 2টা কিন্তু বিড়ালের অত্যাচার, এই বিড়ালের অত্যাচারের জন্য কিন্তু আবার জামা কাপড়গুলো র্যাকের উপরে উঠে থাকে, এই বিছানায় থাকে। এই বিছানায় তো আমরা থাকি না, তার জন্য রাতে 2টা বিড়াল এসে শুয়ে থাকে। তার মধ্যে বিড়ালের লোম এগুলো কিন্তু মুখে গেলে কিন্তু আবার ক্ষতি, আর জামা কাপড়ে লেগে থাকে। তার জন্য বিড়ালগুলোকে সরিয়ে দিয়েছি। তার মধ্যে আবার
তার মধ্যে আবার আরশোলা। এদিকে বড়মশাই খাওয়া দাওয়া করে চলে আসলো। খাওয়া দাওয়া করে এসে বলছে আমাকে যে গামছাটা কোথায়। আর গামছাটার কথা কিন্তু একদমই মনে নেই, কোথায় যে রেখেছি নিজেই খুঁজে পাচ্ছি না। দেখতে তো পাচ্ছ বাড়িঘরের অবস্থা এরকম হয়ে গেছে। আগের দিনে তো বড়মশাই সবগুলো জামা কাপড় সবগুলো বের করে আজকে সিম্পলভাবে সাজিয়ে রেখেছি, একদম ক্লিয়ার করে দিয়েছি। আর যতগুলো তেলা পোকা আছে আরশোলা সবগুলাকে কালকে সারা জামা কাপড় নামিয়ে রেখে দিয়েছি নিচে। দেখো আজকে একদম ঝকঝকে করে রেখেছি। এই সুকেসটাও ভাঁজ করে রেখেছি, সুকেসের জামা কাপড় তোমাদের দাদা ভাই। এদিকে এক গাদা জামা কাপড় আবারও আছে, এগুলোও পরিষ্কার করে নিন। আর মেয়ে তো এদিকে ঘুমিয়ে পড়েছে, চুলও কেটে দিয়েছি, ওর চুল ফুল কেটে দিয়ে এই যে ঘুমিয়ে পড়েছে। মেয়ের চুল নাকি মা কাটতে নেই। তোমরা কমেন্ট করে বলো তো, মেয়ের চুল নাকি মাকে কাটা যায় না, এরকম আর কি সবাই বলে। সবাই না, একটা দিদি আমাকে বলেছিল। তোমরা আমাকে কমেন্টে জানিও তো সেটা হয় কি হয় না, সেটা ঠিক কি ভুল তোমরা আমাকে বলে দিও অবশ্যই। অবশ্যই আমরা যেহেতু রাজবংশী, আমি এটাও কখনো কারোর কাছে শুনিনি। অনেকে দেখি যে মেয়ের চুল মায়ে কেটে দেয়, তার তাছাড়া তো নাপিতের কাছে তো কাটতেই চায় না। তো আজকে ওকে জোর করে চুলগুলো কেটে দিয়েছি। আজকে কিন্তু হলো সোমবার, কালকে মঙ্গলবার, কালকে ওর জন্মবার, তার জন্য আজকেই কেটে দিয়েছি। আর পুজোই তো সামনে চলে এসেছে, পুজোটাও চলে এসেছে, দেখতেই পাচ্ছ। তারপরে এদিকে জামাগুলো যেগুলো ছিল চেয়ারে, যেগুলো রেখে দিয়েছি বাড়তি জামা কাপড়গুলো, তারপরে ওগুলো এই র্যাকের মধ্যে রেখে দিচ্ছি। র্যাকটা দেখলে পরে ক্লিয়ার ছিল, এখন আর কি ফুল ফুল লাগছে আর কি। সবগুলো এনে রেখে দেবো। আর বালিশ, এত ছোট ছোট জামা কাপড় আছে, সবগুলো বালিশের তলে ঢুকিয়ে রেখে দিলাম। রেখে দিয়ে তারপরে র্যাকের ভিতরে রেখে দিলাম। প্রথমে দেখলাম কি আমার মোবাইলের ক্যামেরাটা সুন্দরই হয়েছে, তারপরে করার পরে দেখছি ঝাপসা ঝাপসা হয়েছে। কেন হয়েছে সেটা হয়তো জানলাটা খোলা, তার কারণে হয়েছে। কিন্তু আমি যখনই এই রকম ভিডিও করি না কেন, এই ঘরটা ঝাড় দেওয়া ভিডিও করি না কেন, তখনই এরকম অবস্থা হয় আর কি আমার ভিডিওর। তো তোমরাই জানিও তো কেন এরকম হয়। তো আমি কিছু কিছু জিনিস আর কি আমার বুঝতে অনেকটাই সমস্যা হয়। হ্যাঁ, ওটাই আর কি সমস্যা হয়, ভিডিও ঠিকঠাক মতো করতে পারি না। তার মধ্যে ভিডিওর ক্যামেরাটা কীভাবে রেখে দিব ওটাও আমার একদমই জানা নেই। তো আজকের মতো এখানে থাক, কালকে আবারও দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই।